أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما كنتم تعلمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরেকটু জবান ছেড়ে মোহাম্মতের সাথে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जहाँ चाहता रज़ामंदी खुदा की खुदा चाहता है मर्जी मुस्तफा की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो भरोसा दीनो दुनिया की तुम्हारा या रसूल अल्लाह बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে উপস্থিত বরেণ্য সভাপতি জনাব হাজী আলী হোসেন সওদাগর সাহেব এবং তিনি আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটিরও তিনি সভাপতি। আমার মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, উনি দীর্ঘদিন এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসতেছেন। আল্লাহ পাক ওনাকে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য অধ্যাপক ডক্টর লুৎফুর রহমান আল আজহারি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, অত্র মসজিদের সম্মানিত ইমাম, খতিব, সহকারী ইমাম এবং আমার সামনে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রবের শুকর আদায় করছি যিনি আমাকে, আমাদের সকলকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করে এই গুরুত্বপূর্ণ মাহফিলে বসার সুযোগ করে দিলেন, পরিবেশ করে দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন। আমরা সেই মহান রবের শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাগরিবের নামাজের বিরতির কারণে কিছু আমাদের শ্রোতা মণ্ডলী এদিক সেদিক প্রয়োজন সারার জন্য চলে গেছেন। আমরা আশা করতেছি তারা তাদের প্রয়োজনীয় কাজ সেরে দ্রুত এখানে এসে যাবেন। একটা মুহূর্ত যেন আমাদের অযথা বেহুদা যেন নষ্ট না হয়। আল্লাহ তৌফিক দিন। সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে বান্দা যখন তার আমলনামা দেখবে, সেই দিন সবচেয়ে বেশি আফসোস করবে সময়ের জন্য। কিছু সময় তার কাজে লেগেছে, ভালো কাজে, এবং সেগুলির পুরস্কার আল্লাহর কাছে যখন সে পাবে, তখন যে সময়টুকু সে নষ্ট করেছে এই সময়ের জন্য সে আফসোস করতে থাকবে। সময়ের মূল্য, সময়ের দাম দেওয়ার কারণে আল্লাহ পাক যেভাবে পুরস্কৃত করেছেন, পুরস্কৃত করবেন, এই কথা যদি জানতাম তাহলে দুনিয়াতে একটা মুহূর্ত নষ্ট করতাম না। তখন বান্দা আল্লাহর কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররা, ওয়ালাউ আন্না লানা কাররা ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে আবার তুমি যাওয়ার সুযোগ দাও। আমরা যে সময়টুকু নষ্ট করেছি সেটা আর সময় নষ্ট করব না, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো। আমি আপনাদের থেকে মতামত জানতে চাই, সেদিন আল্লাহর কাছে যদি দরখাস্ত করে বান্দা, সেদিন কি দুনিয়াতে আসার আর কোনো সুযোগ আছে? সবাই বলেন, আসার কি সুযোগ আছে? কত সময় আমরা নষ্ট করতেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে। বিশেষ করে আমার বাবার তুল্য মুরব্বী যারা এসেছেন, তাদের মধ্যে আমি অনেক সময় দেখি, আমার কষ্ট লাগে। চা দোকানে বিভিন্ন মজলিসে বসি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। জিজ্ঞেস করলে, চাচা কি খবর, আপনাকে সেই 10টা থেকে বসছি, করে বাবা সময় কাটে না। কি বলে? কথা বলেন একটু, সময় কাটে না। তার মানে কি সময় কাটে না? কি কথা? তার মানে উনার 3 মাস আগে মারা যাওয়ার কথা ছিল, আল্লাহ তাকে আরো 3 মাস সময় বাড়ায় দিছে। বিষয়টা কি এমন? কথা বলেন, সময় কাটে না। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর কথা! সময়ের কত গুরুত্ব, সময়ের কত মর্যাদা। আল্লাহ সময়ের হিসাব নেবেন তো? নেবেন কিনা বিশ্বাস হয়? সময়ের হিসাব নেবেন আল্লাহ। এই জন্য আপনি শুধু ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটাবেন এটাও না, আপনার সাংসারিক কাজকর্ম করলে সেগুলির ভিতরে কি ইবাদতের সওয়াব হবে না? ছেলে মেয়ের জন্য বাজার করা,
ছেলে মেয়েকে মাদ্রাসায় স্কুলে দিয়ে আসা, পারিবারিক যে কোনো বাজার করা, রিক্সা চালানো, অটো চালানো, সিএনজি চালানো, এগুলি যদি নির্ধারিত সময়ের ভিতরে যদি আপনি করেন আর আল্লাহ ডাকে যথাসময়ে সাড়া দিয়ে যদি ইবাদত বন্দি করেন, তাহলে কৃষি কাজ করলেও সওয়াব আছে না নাই? গাড়ি চালাইলেও সওয়াব আছে না নাই? সুতরাং সেই সময়ের মূল্য আমরা দিব। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করি আমরা যেন যথাসময়ে এসে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বাঁচার জন্য, দুনিয়াবি করার জন্য আমরা চাকরি করি, বিভিন্ন পেশায় নিয়োজিত, শুধু আমাদের খাবার তৈরি করার জন্য, বেঁচে থাকার জন্য। আল্লাহ পাক আমাদেরকে রিজিক সন্ধান করার জন্য বলছে কি বলে নাই? কথা বলেন। আমরা শুধু ইবাদত বন্দেগী করব আর খাবো না, পেটে ক্ষুধা আছে কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা নাই। বিষয়টা কি এমন? ইবাদতের পাশাপাশি রিজিক সন্তানের জন্য আল্লাহ বলছেন না কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের উপর ফরজকৃত ইবাদত যখন তোমরা সমাপ্ত করে ফেলবে, তখন তোমরা আল্লাহর রিজিকের জন্য, আল্লাহর অনুগ্রহ মানে আল্লাহর পক্ষ থেকে রিজিকের জন্য তোমরা জমিনে বেরিয়ে বলো সুবহানাল্লাহ। রিজিক সন্ধান করার জন্য আল্লাহ নিজে কি করেছেন? বান্দাকে নির্দেশ দিয়েছেন। এই রিজিক সন্ধান করা এটাও একটা কি? ইবাদত। তবে কথা হচ্ছে সেই রিজিকটা হইতে হবে হালাল। সেই রিজিকটা কি হইতে হবে? হালাল। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে অসংখ্য জায়গায় বান্দার জন্য কোনটা হালাল আর কোনটা হারাম এই কথা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন না? হাদিসে এসেছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। পৃথিবীতে সবই আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। বলেন সবাই, কিছু নীতিমালা আল্লাহ দিয়েছেন তো, কিছু হালাল, সবাই বলেন না, কিছু হালাল কিছু হারাম। হালাল খাওয়া মানে আল্লাহর নির্দেশ শতভাগ আপনি কি করেন? পালন করলেন। আর হারাম খাওয়া মানে হচ্ছে আল্লাহ নির্ধারিত হুকুম অমান্য করে আপনার ইচ্ছা মতো আপনি কি করলেন? রিজিক ভক্ষণ করলেন। তাহলে আল্লাহর হুকুম মানলে পরে আল্লাহ খুশি হবেন। আর আল্লাহর নিষিদ্ধ কাজ যখন আপনি করেন তখন আল্লাহ খুশি হবেন। সবাই বলেন, আল্লাহ খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না, আল্লাহ নারাজ হবেন। সুতরাং হালাল রিজিক, কসবুল হালালে ফরিদা বাদাল ফরিদা। ফরজের পরে যে সমস্ত ইবাদত আমাদের উপর ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আমরা ফরজ মনে করি না? এই ফরজ ইবাদতের পাশাপাশি হালাল রিজিক কসব করা, হালাল রিজিকের জন্য সন্ধান করা, চেষ্টা করা, এটা একটা ইবাদত। আলহামদুলিল্লাহ বলে। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের যুগের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে কিছু সংখ্যক লোক বসে আছে। যোহরের নামাজের সময় দেখলেন এই লোকগুলি এখানে বসা। আসরের সময় দেখলেন এই লোকগুলি এই জায়গায় বসা। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বললেন, আমরা মুসাফির, আমরা এখানে মসজিদে নববীতে বসে থাকি আর আল্লাহর বান্দারা আমাদের জন্য তৈরি করে খাবার নিয়ে আসে, সেগুলি আরামসে খায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো মেজাজি ছিল মানুষ। মানুষটা কেমন ছিল? খুব মেজাজি। আশাদুকুম ফি আমরিল্লাহি ওমর। দ্বীনের ব্যাপারে, আল্লাহর কোরআনের, আল্লাহর নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে ওমরের মতো এত রাগী মানুষ পৃথিবীতে আরেকজন ছিল না। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের জন্য একটা মেসেজ আছে। আপনি দ্বীনের সাথে কারোর সাথে রাগ করবেন, দ্বীনের সাথে শয়তানকে, আপনার সন্তানকে আপনার দূরের থেকে ছেড়ে দিতে পারবেন। দ্বীনের সাথে নামাজ পড়ে না, আল্লাহর এক বান্দার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন, নসিহত তো করবেন,
করার পরেও আপনি ছিন্ন করতে পারবেন কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহ সঙ্গে। এক ব্যক্তি ঘুষ খায়, সুদ খায়, সুদে লেনদেন করে, আপনার আত্মীয়, আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন কি উদ্দেশ্যে? কথা বলেন, কথা বলেন। তাহলে দ্বীনের সাথে শত্রুতা পোষণ করা, দ্বীনের সাথে একে অপরকে মহব্বত করা, দ্বীনের সাথে কাউকে দান করা, দ্বীনের সাথে কাউকে দান করা থেকে বিরত রাখা, এই কাজ যদি আপনি করেন তাহলে মনে করবেন আপনার ঈমানকে আপনি পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি মান আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করলে কার উদ্দেশ্যে করব? সবাই কথা বলেন না। কাউকে যদি আমরা দিই, কোনো কিছু দান করি, সেটা কার উদ্দেশ্যে করব? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমার বাবাজিরা, ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে মাথায় রেখে, নবীর শিক্ষাকে মাথায় রেখে সেই মসজিদে নববীতে বসে থাকা মুসাফিরদেরকে বললেন, যোহর দেখলাম, আসর দেখলাম, মাগরিবও দেখতেছি, খবরদার আগামী কালকে যদি তোমাদেরকে এই জায়গায় দেখি আর মানুষের তৈরি করা খাবার খেয়ে তৃপ্তি আনন্দ উপভোগ করতেছ, ইসলামের শিক্ষা এটা নয়, ইসলামের শিক্ষা এটা নয়, বসে খাওয়ার কোনো বিধান ইসলামের ভিতরে নাই। সুতরাং তোমরা নিজে চেষ্টা করে, নিজে পরিশ্রম করে, নিজের হাতে অর্জন করা কামাই খাবে। বসে থেকে থেকে নিজেদের জন্য এইভাবে কোনো সুযোগ ইসলামে নাই। আমি যদি কালকে সকালে দেখি তোমাদেরকে তাড়িয়ে বের করে দেব। সুবহানাল্লাহ। তাড়িয়ে বের করে দিব। আমাদের ভিতরে এমন কিছু সংখ্যক লোক আছে, কাজ করতে চায় না, লজ্জাবোধ করে। আরে মিয়া, হযরত আদম আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বর, তার চাইতে কি আপনার আমার দাম বেশি? কথা বলেন, কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? হযরত দাউদ আলাইহিস সালাম কি করেছেন? কামারের কাজ করেছেন, দাড়ি বুটকি এগুলি তিনি বানাইতেন, লোহার কাজ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য কোন কাজের ভিতরে কি নাই? লজ্জা নাই। একজন জার্মানি শুনেছিল বাংলাদেশ, জার্মানি শুনেছে বাংলাদেশ নাকি সোনার দেশ। কিসের দেশ? সোনার দেশ। আসলে তো সোনার দেশ, কিন্তু সব কিছু আছে, খালি বাংলাদেশের মানুষের চরিত্র নাই। ঠিক কিনা বলেন? কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তিনি এসে দেখলেন বাংলাদেশের মানুষ কৃষি কাজ করে। ও সামনে দুইজন কৃষি কাজ করে, হেও বলদ, আর পিছনে তিনিও বলদ, অর্থাৎ কৃষি কাজ করে তিন বলদে। কথা বুঝে আসছেন? এখন না ট্রাক্টর, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি বের হয়েছে চাষাবাদের ক্ষেত্রে। আপনাদের তো মনে আছে, আপনারা একসময় গরু দুইটা দিয়া চাষবাস করছেন না? নাঙ্গল ছিল, মই ছিল, হ্যাঁ, তিতি তিতি করে গরু কি করাইতেন। এখন কি সে সিস্টেম আছে? তো সে জার্মানি কৃষিবিদ, তিনি বলেছেন সামনের দুইটা তো গরু ঠিক আছে, পিছনে যেটা এটাও কি গরু। তার মানে তিনটারে কি ধরছেন উনি? তার মানে তিনি বুঝাইতে চাচ্ছেন বাংলাদেশ তো সোনার দেশ, মাটি উর্বর, কিন্তু তারা যদি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি কৃষিকাজ করত, তাহলে দেশ আরো কি হতো? অনেক উন্নত হতো। কিন্তু আমাদের শিক্ষিত যুবকেরা এগ্রিকালচারে লেখাপড়া করে, অনেক ডিগ্রি অর্জন করে, এই জাতীয় শিক্ষিত কোন ছেলে কৃষিকাজের মতো এই পেশাকে বেছে নেয় বলে, সে মনে করে কৃষিকাজে পরিশ্রম আছে, সুতরাং এই কাজ করতে যাবো কেন? কলমের পোঁচা দিয়ে যদি কোটি কোটি টাকা পকেটে নেওয়া যায়, তাহলে এই কাজ করতে যাবো কেন? লজ্জাবোধ করে। আমাদের দেশে শিক্ষিত ছেলেরা, যুবকেরা বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যে বলেন, বিভিন্ন দেশে তারা কত নিম্নমানের কাজ করে, কিন্তু আসার সময় তো মাশাআল্লাহ বোর্ডের ভিতরে বডি স্প্রে, এরপরে ওয়ান ম্যান শো, ব্রুট,
কি উন্নত মানের সেন্ট মেরে বড় বড় লাঠিস নিয়ে কি দেশে আসে ছুটি কাটায়। কিন্তু আপনাদের কি জানা আছে তারা বিদেশে যায় কি করে? কি করে বিদেশে যায়? সুতরাং যদি প্রযুক্তি ব্যবহার করে যদি বাংলাদেশ যদি তারা কৃষি কাজ করত, তাহলে দেশও উন্নত হতো। তাদের এইভাবে ডাকাতি করে অবৈধ পন্থায় কোটি কোটি টাকা তাদের চিন্তা করা লাগতো না। কথা ঠিক কিনা বলেন? কত উন্নত দেশ আমাদের দেশ, সোনার দেশ, সোনার দেশ। একটা কদুর বিচি যদি আপনি লাগান ঘরের পিছনে, 7 দিন পরে ফাঁপা, 10 দিন পরে কি মাশাআল্লাহ লতা, এরপরে আরো 10-15 দিন পরে কি সুন্দর ফুল ধরে, 25 দিন 1 মাসের মাথা মাশাআল্লাহ লাউ, কদু বলেন নাই, লাউ। এরপরে লাউ খাই কয় স্বাদের লাউ বানাইলো মরে বইরা গে। দেখছেন না অবস্থা? দিল কে? স্বাদের লাউ বানাইলো মোদের আল্লাহ। জি, আল্লাহ বানাইছে। এই হচ্ছে সোনার দেশ। তো সুতরাং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক সন্ধান করার জন্য যে কোনো পদ্ধতিতে, যে কোনো পেশার ভিতরে কোনো লজ্জা নাই, হালাল রিজিক অর্জন করার জন্য চেষ্টা করা, সাধনা করা, এটা হচ্ছে নামাজ, রোজা, হজ, ইবাদতের মতো একটা ফরজ ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। সুতরাং রিজিক আমরা খাবো হালাল রিজিক। কি খাবো বলেন সবাই? হালাল রিজিক খাবো। আমি মাঝে মধ্যে চিন্তা করি, দ্বীনি মাহফিলের প্রতি মানুষের আগ্রহ কম না বেশি? সত্য কথাটা বলবেন। মাহফিল হচ্ছে অগাধ মাহফিল, কিন্তু মানুষের কি আকর্ষণ, আগ্রহ নাই। জুমাবারে মানুষ আসে, সবাই পরে কতক্ষণে বের হয়ে যাবে এই পেরেশানি আছে না নাই? এরপরে ইমাম সাহেব যদি একটু খুতবা লম্বা করে, আলোচনা যদি একটু লম্বা করে, তাহলে সেখানে কি তার ভালো লাগে না? তার ভালো লাগে না, সমালোচনা আছে না নেই? তার মানে কি আমাদের 3.5 হাত বোর্ডের ভিতরে কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের হারাম এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, আমাদের কাছে ইবাদত ভালো লাগে না, আমাদের কাছে ওয়াজ তৌহিদ ভালো লাগে না, আমাদের কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, হুজুর ওয়াজ ভালো না, লম্বা জুব্বাওয়ালা দেখলে আমাদের গায়ে চুলকানি শুরু হয়। কথা ঠিক কিনা বলেন? এগুলি তার কারণ কি? কারণ মাথা থেকে পা পর্যন্ত আমাদের ভিতরে হারাম আছে না নাই? এই হারামের বিভিন্ন উৎস, কোন কোন পদ্ধতিতে মানুষ হারামের ভিতর লিপ্ত হয় একটু বলা দরকার না? বলা দরকার কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করেছেন না হালাল করেছেন? সেই সুদের সাথে হারামের সাথে জড়িত আছে না নাই? তাহলে বোঝা যায় সুদের মাধ্যমে মানুষ হারাম খায়। এই একটা সুদ আসার, একটা হারাম আসার পথ। অন্যায় ভাবে এতিমকে ঠকায় আছে না নাই? অন্যায় ভাবে এতিমকে ঠকায়, ভাইকে ঠকায়, বোনকে ঠকায়। এইভাবে এটা একটা অন্যায় পথ। এই পথেও মানুষ কি করে? হারামের ভিতরে জড়িত হয়। ব্যবসা যারা জড়িত আছে, ব্যবসার ভিতরে তারা কি করে? ফরমালিন, বিভিন্ন রকমের কি জীবাণু, বিভিন্ন রকমের প্রাণ বিধ্বংসী কি ওষুধ, মেডিসিন তৈরি করে দেয়। এর মাধ্যমে টাকা ইনকাম করতেছে। এই টাকা হালাল না হারাম? কথা বলেন। এরপরে ঘুষ তো আমাদের দেশে নাই, আছে? আছে। তাহলে বিভিন্ন পদ্ধতিতে আমাদের কি, আমাদের ভিতরে হারাম আসে, আসে না? এই জন্য হারাম খাওয়ার কারণে আমাদের নামাজ রোজার ভিতরে আমাদের কোনো মনোযোগ নাই, ইবাদতের প্রতি আমাদের কোনো কি নেই, মনোযোগ নাই, দ্বীনি মাহফিলের প্রতি, ভালো কাজের প্রতি আমাদের কোনো মনোযোগ নাই। যারা হারাম খায় তাদের অন্তরটা মরে যায়, ইবাদত তাদের কাছে স্বাদ লাগে না। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ নয়, শুধু ইমানদার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে মাথা থেকে পা পর্যন্ত মানুষের রক্ত, তাদের রক্ত পানি করে মানুষকে যারা দ্বীনের দায়িত্ব পালন করেছেন, মানুষকে যারা রিসালাতের দিকে আহ্বান করেছেন, সেই রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
হালাল খাওয়ার জন্য কি করেছেন? উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ও আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা কি খাও? হালাল খাও। আমার বাবাজিরা, হালালের ভিতরে কি মজা, কি তৃপ্তি! যারা এই হালাল খায় তারাই বুঝতে পারবে হালাল খেয়ে ইবাদতের মজা আছে না নাই। আল্লাহর এই পৃথিবীতে অসংখ্য আল্লাহর বান্দা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার চোখের সামনে দেশে যায়, রাতারাতি সে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, কিন্তু হারামের দিকে তার সামান্যটুকু কি নাই। কথা বলেন না, ঘুমাই গেছেন আপনারা? তার কি নাই? খেয়াল নাই। এই জন্য পরিবারের শান্তি আছে না না? যারা হালাল খায়, হারামের প্রতি যাদের মনোযোগ নাই, যারা নারী গাড়ি বাড়ি সম্পদ উপার্জন করা তাদের কোনো চিন্তা থাকে না, যা পায় তা দিয়ে সুন্দর মতে জীবন যাপন পরিচালনা করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমনও দেখেছি রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলা গাড়ি চালায়, এই রিক্সা চালায়, তার তিনটা সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছে, এমবিবিএস ডাক্তার বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা চা দোকান, চা এখানে কত বিক্রি করে? 5 টাকা। এই 5 টাকা চা বিক্রি করে তার সন্তানকে ঢাকা ইউনিভার্সিটি পড়াইতেছে। একটা মুহাদ্দিস বানাইছে, 2টা হাফেজ বানাইছে। হাজারো হাজার নজির আছে কিনা বলেন? কারণ হালালের ভিতরে বরকত দেন কে? কিন্তু কোটি কোটি টাকা মালিক, পরিবারের শান্তি নেই। পরিবারে কি নেই? শান্তি নেই। বেচারা অফিস থেকে বাড়িতে আসছে একটু শান্তির আশা, বেগম সাহেব হাতের ভিতরে পেনিটে ব্যাগ নিয়ে টক টক করে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? ক্লাবে যাচ্ছি, আমার বন্ধুর কি আছে, আজকে বিয়ে আছে। মেয়ে একটা উপযুক্ত, চলে যাচ্ছে অন্যদিকে। এরপরে ছেলে উপযুক্ত, আমার গার্লফ্রেন্ড আছে। পরিবারের শান্তি আছে না? কথা বলেন না, শান্তি আছে? সুতরাং মনে করবেন না বড় বড় বিল্ডিং এর ভিতরে যারা থাকে তারা বহু আরামে আছে, আর আপনি আলুর ভর্তা যে ডাল খান, এই জন্য আপনি কষ্টে আছেন। কথা বলেন না কেন? অনেক হারামখোর এই বাড়িয়ার বাজারদার মাছে মাশাআল্লাহ মোটা মোটা চিংড়ি মাছ, নদীর ফাঙ্কাস, এরপরে আরো নদীর মাছ কিনে যে আপনি তামাশা দেখেন অনেক সময়, আর মনে মনে ভাবে টাকার কোনো কষ্ট নাই, নিয়ে যাচ্ছে। হারে কি খানা খাইতেছে, আমি তো আলুর ভর্তা যে ডাল খেতে খেতে শেষ। এই কথা বলে মনের ভিতরে কোনো জিব্বাজি পানি বাইরনি কেন? চিংড়ি মাছ খাওয়ার জন্য। চিংড়ি মাছ খাই ঠিক, কিন্তু পরিবারের শান্তি আছে নাকি? আপনি আলুর ভর্তা ডাল আর সারাদিন রিক্সা চালান, সিএনজি চালান, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছেন বেগম সাহেবের পাশে বসে খানা দিচ্ছে আলুর ভর্তা ডাল, চাউলের ভিতরে মোটা মোটা কি ফোকা, তারপরও বেগম সাহেব পাশে বসায় ফানিগুলি দিচ্ছে ঠেলে, আর একটু খাও, আর একটু খাও। 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খায়। মাশাআল্লাহ, আলুর ভর্তা ডাল দিয়া বৈধভাবে ইনকাম করেছে। ফিট লাগানোর দেরি বিছনাতে যে নাকের ডাক, মাশাআল্লাহ, মনে হয় যেন বঙ্গোপসাগরে জোয়ার আসে গেছে। আল্লাহ আকবার বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। ও বান্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক ফেরেশানি, ব্যবসার ফেরেশানি, দিনের ফেরেশানি, কত রকমের ঝগড়া, কত রকমের ফেরেশানি মাথার ভিতরে কিলবিল করে। আর যখন বিছনার ভিতরে এসে গেছো বান্দা, আমি তোমার জন্য ঘুমকে আরামদায়ক করে আমি তোমার সমস্ত চিন্তা দূর করে দিলাম। ওয়াজআলনা আন-নাহারা মা'আশা। সারা রাত আরামের ঘুম গিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে আবার স্বাভাবিক জীবন যাপন করে প্রশান্তিতে। সুবহানাল্লাহ। ঘুম যার নাই সে বুঝতে পারে মানুষের অধিকাংশ রোগ ঘুমের সাথে সম্পর্ক। আর আপনি আরামসে বিছনাতে কি ঘুম যাচ্ছেন, দাওয়াত দেরি,
সকালবেলা আবার মুয়াজ্জিন যখন ডাক দিতেছে, যখন সুন্দর মতো উঠে যাচ্ছে, কিন্তু হিরাচ্ছি কত রকমের ট্যাবলেট খায় আল্লাহ বান্দারা, এক ফোঁটা ঘুম চোখে নাই। এরকম বান্দা আছে তো, আছে তো। সুতরাং হালালের ভিতরে বরকত, হালালের ভিতরে শান্তি, হালালের ভিতরে কি প্রশান্তি, পারিবারিক শান্তি, শারীরিক শান্তি। কিন্তু হারামের ভিতরে কি নেন? কথা বলেন না। যারা হারামের সাথে জড়িত আছে তারা কি নেন? হারামে। এই জন্য আমার বাবাজিরা চিন্তা করবেন, এই দুনিয়া হচ্ছে সাময়িক দুনিয়া। বিশ্বনবী বলেছেন, আজকে থেকে আপনি চিন্তা করেন, চক্ষু ঘুরান, তবে রোগ ছাড়তে হবে। মানুষ যখন রোগে পড়ে যায় তখন মানুষ কি বড় বড় বিল্ডিং এর স্বপ্ন দেখে, মানুষ তখন জায়গা সম্পত্তি কিভাবে বৃদ্ধি করবে এটা স্বপ্ন দেখে। আপনি হালাল খাবেন কিন্তু বড় বিল্ডিং এর স্বপ্ন দেখবেন, হবে? কথা বলেন না। পৃথিবীতে মানুষ যত বেশি উচ্চাঙ্গের স্বপ্ন দেখে তাদের অধিকাংশই এই হারামের সাথে জড়িত। নাউযুবিল্লাহ বলেন না। টাকা তো পাহাড় করবেন, ঠিক আছে, টাকা কি কবরে দেওয়ার সময় আপনার কাফনের ভিতরে প্যাকেট একটা বানায় নাকি এলাকাতে? কথা বলেন না। এই এলাকাতে কাফনের ভিতরে প্যাকেট একটা বানায় দিলে টাকা নিবার থেকে, তো তাকে কি দিন না? আপনি দুনিয়া তো আপনার ক্ষণস্থায়ী। হ্যাঁ, আপনি বৈধভাবে যদি বিল্ডিং এর মালিক হন, জায়গা সম্পত্তির মালিক হন, এটাতে দোষ আছে নাকি? কোনো দোষ নাই। এই জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, ও আমার রাসূলেরা তোমরা রিসালাতের দায়িত্ব পালন করবে, তবে তোমার যে খাবার, তোমার যে রিজিক তুমি খাবে সেই খাবার যেন বৈধ হয়, হালাল হয়। সুবহানাল্লাহ। বৈধ খাবার খেয়ে আমার বাবাজিরা এই শীতকালে ইবাদতের মৌসুম, মুরব্বীদেরকে বলবো এই শীতের মৌসুম হচ্ছে কি ইবাদতের মৌসুম। হায়াত তো শেষ, হায়াত আমাদের শেষ না। এখন কি হায়াত কি বাড়ার দিকে আছে না কমার দিকে আছে? কমার দিকে আছে। কিন্তু সুস্থতার নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। হায়াত যেটা শেষ হয়ে গেছে, এটা দামি সময় চলে গেছে। আমার নিজের কথা বলতেছি, মাঝে মধ্যে মাহফিল থেকে রাত্রে যখন আসি, সকালবেলা জমাতে যাওয়ার কি হয় না, সম্ভব হয় না। বাড়িতে বাসাতে নামাজ পড়তে হয়, এমনকি যা ইচ্ছা করতে চাই সেটা অনেক সময় শরীরে কি করে না। তো সুতরাং যারা বুদ্ধিমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আপনি কি করতেছেন না করতেছেন প্রক্রিয়াটা সামনে এনে বাকি হায়াতটা একটু যোগ বিয়োগ করেন না বাবাজি। হালাল যদি আপনি খান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আপনার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো সৌভাগ্য ব্যক্তি পৃথিবীতে কি না আর না। আল্লাহ বলেন, হাদিসের ভিতরে এসেছে, বান্দাদের মধ্যে যাকে আল্লাহ বেশি মহব্বত করে তাদেরকে শুধুমাত্র হালাল খাওয়ায়। সুবহানাল্লাহ বলছেন না? হালাল সবাই খেতে পারবে না। হালালের প্রতি মহব্বত, হারামের প্রতি ঘৃণা তৈরি হওয়া, এটা মূলত আল্লাহ প্রদত্ত। আল্লাহর বান্দাদের মধ্যে যাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, প্রিয় মনে করেন, তারা শুধু হালালের চিন্তা করে এবং হারামকে তারা দেখতে কি করে কি না করে। এই জন্য বলছিলাম আমার বাবাজিরা, গভীর রাতে যদি আপনি কি করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার আল্লাহ বলেন, আমাদের দেশে একটা নিয়ম আছে, শুধু সবে কদরে আমরা দোয়া করি যে আজকে রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দেয়, উঠো বান্দা, কার ক্ষমার দরকার আছে আমি ক্ষমা করে দেব। ও আজ এটা আপনারা শুনেন না সবে কদরে? শুনেন কিনা? আল্লাহ গভীর রাতে এসে প্রথম আসমানে বলে, কার রিজিক দরকার আমি রিজিক কি করব তোমাকে দিব। এটা শুধু সবে কদর হাদিস নয়, এটা সারা বছর আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, ও বান্দা, ও বান্দা, তোর সন্তান নিয়ে তুই পেরেশান, তোর ছেলে নিয়ে তুই পেরেশান, তোর মেয়ে নিয়ে তুই পেরেশান,
ঋণগ্রস্ত হয়ে গেছো, বান্দা পেরেশান, মামলা মোকদ্দমা জর্জরিত হয়ে গেছো, বান্দা পেরেশান। পেরেশানের কোনো কারণ নাই। বান্দা গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, যদি তুমি আমার হাতে হাত তুলো, তোমার হাত তুলে তোমার জবান থেকে যে কথা বের হবে, বের হতে দেরি আমি কবুল করতে দেরি করি না। আল্লাহ কবুল করতে কি করেন না, দেরি করেন না। তবে কথা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ পড়ে যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে দোয়া কবুল করবে, একটি মাত্র শর্ত, সেটা হচ্ছে রিজিক খাইতে হবে হালাল। আল্লাহু আকবার বলেন। রিজিক খাইতে হবে কি? হালাল। হালাল রিজিক খেয়ে ইবাদত করলে মুক্তি বের হতে দেরি, কিন্তু কবুল হতে কি নয়, দেরি নয়। সুতরাং আমরা হালাল খাবো, হারাম থেকে নিজেদেরকে কি করব, রক্ষা করব। আমার বাবাদের এবার শুনে রাখুন, আল্লাহ বলেন রাসূলদেরকে তোমরা হালাল খাও, হালাল খাওয়ার পরে ওয়া'মালু সলিহা, আর কি করো, ইবাদত করো, নেক আমল করো। আগে হালাল খাও, তারপরে কি করো, কথা বলেন না, কথা বলেন না, ইবাদত করো। তাহলে বোঝা গেছে ইবাদতের মজা লাগে না, নামাজের প্রতি দিয়ে মজা লাগে না, হজ করলে যে তারপর ভালোভাবে চলতে পারি না, তিনি মানবের প্রতি মনে যে ঝোঁক নাই, এটার একমাত্র কারণ কি, মাথা থেকে পা পর্যন্ত আমাদের ভিতরে হারাম হারাম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জন্য ইবাদত কি করে না, ভালো লাগে না। তাহলে আমল যদি আল্লাহর দরবারে কবুল হইতে হয়, 1 নম্বর শর্ত কি হইতে হবে, আপনারা কমে গেছেন মনে হয়, কি খাইতে হবে, হালাল রিজিক খাইতে হবে। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, একটা ভয়ঙ্কর দুঃসংবাদ আপনাদেরকে দিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা জেনে রাখো, যে ব্যক্তি হারাম খায় সেই ব্যক্তির জন্য 3টা দুঃসংবাদ। সবাই বলেন কয়টা দুঃসংবাদ? মনোযোগ আছে আমার দিকে সবাই। যেই ব্যক্তি হারাম খায়, বিভিন্ন ভাবে হারাম খাইতে, ঘুষ খায় এটা হারাম ন, সুদ খায় এটা হারাম ন, ব্যবসা বাণিজ্যে ফাঁকি দেয় এটা হারাম ন, বাইকে ঠকায়, বোনকে ঠকায় এটা হারাম ন, এতিমকে ঠকায় এটা হারাম ন, ওজনে কম দেয়, দিতে বেশি নেই, দুধের ভিতরে পানি মিশায়, আছে না না? তাহলে এগুলি হারাম খায় না। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি হারামের সাথে জড়িত, তার জন্য দুঃসংবাদ কয়টা? সবাই বলেন কয়টা? 3 নম্বর। এক নম্বরে দুঃসংবাদ হচ্ছে হারাম করে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগে তাকে আক্রান্ত করবে, আসমান জমিনের নিচে দক্ষিণ এবং উত্তর প্রান্তে এই সারা পৃথিবী ঘুরে ঘুরেও সেই রোগের চিকিৎসা পাবে না, সেই রোগের চিকিৎসা পাবে না, এমন দুরারোগ্য রোগ তাকে দান করবেন। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর রোগ তাকে কি করবেন আল্লাহ? আরে কথা বলে না, সৃষ্টি করে দেবেন। পৃথিবীতে ঘুরে তার চিকিৎসা হবে না। দেখতেছি, অহরহ দেখতেছি। আমার বাবাজিরা, 2 নম্বর দুঃসংবাদ হচ্ছে যে ব্যক্তি হারাম খেয়ে সম্পদের পাহাড় করেছে, জমিনের পাহাড় করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, বিভিন্ন রকমের টাকা পয়সা রোজগার করেছে, তার সন্তানেরা, তার ভবিষ্যৎ বংশধরেরা ভিক্ষুকের জীবন যাপন করবে। নাউযুবিল্লাহ বলেন। কয়টা দুঃসংবাদ বলছিলাম? 1 নম্বরে মনোযোগ নাই আপনাদের। 1 নম্বর কি? এমন রোগে আক্রান্ত হবে পৃথিবীতে তার চিকিৎসা। 2 নম্বরে এই যে সম্পদ উপার্জন করতেছেন, খালি স্বপ্ন দেখতেছেন কিভাবে সম্পদ বাড়াবো, আপনি তো খেতে পারবেন না, আপনার সন্তানেরও খাইতে পারবে না। সন্তানেরা এমন এক সময় আসবে তারা ভিক্ষুকের জীবন যাপন করবে। নাউযুবিল্লাহ বলেন। আপনার সন্তান ভিক্ষুকের জীবন যাপন করুক, আপনি চান? কারা কারা চান? একটু হাত তুলেন তো। চান না? 3 নম্বরে রাসূল বলেছেন, ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান। হারাম করেরা যত ইবাদত করুক না কেন, হজ করুক,
যাকাত দাও, তাসবিহ তাহলিল করো, তাহাজ্জুদ করো, মা বাবার খেদমত করো, প্রতিবেশীর খেদমত করো, যত ইবাদত করুক না কেন, ইয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরি ঈমান, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে সে বিদায় নিবে। ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে চান? শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আয় আল্লাহ তুমি আমাকে ঈমানের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। রাসূল যে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, ওফাত হয়েছে, আমাদের কারো কি সন্দেহ আছে? কিন্তু তারপরও তিনি কি করতেন, আল্লাহ তুমি আমাকে ঈমানের মৃত্যুটা কি দান করো। আপনারা সবাই অনেক সময় একে অপরের সাথে দেখা যদি জিজ্ঞেস করলে, কাকা কেমন আছে? আছি বাবা, মোটামুটি সুস্থ আছি, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন ঈমানের সাথে তলব করে। কথা এটা কোন নিয়মরা এই এলাকাতে? আমার বাবাজিরা, এই ঈমানের মৃত্যু যদি আপনি কামনা করেন, আপনি যদি চান, চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন, রিজিক যদি হালাল হয় আল্লাহ পাক আপনাকে ঈমানের মৃত্যু দান করবেন, তাতে কোনো সন্দেহ। এই জন্য রাসূলদেরকে আল্লাহ কি করেছেন, অর্ডার করেছে, ও রাসূলেরা খবরদার কি করো, তোমরা হালাল রিজিক খাও, হালাল খেয়ে তারপরে কি করো, ইবাদত করলে আমার কাছে ইবাদত কবুল হবে। কার ঘোষণা? কার ঘোষণা? আমার বাবাজিরা, আসুন এবার আর একটা কথা বলেছি, আমাদের দেশে ঋণের ব্যবস্থা আছে তো, বিপদগ্রস্ত হলে একে অপরে আমরা কি করি, হাওলাত কর্জ করেন না? এই দেশে আছে না? আছে। হাওলাত কর্জ নেওয়াটা এটা স্বাভাবিক, মানুষের বিপদ হতে পারে কিনা, এই জাতীয় সমস্যার সম্মুখীন হতে পারে কিনা। কিন্তু কথা হচ্ছে, বিপদের দিনে সন্তান পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারে না, আপনি প্রতিবেশী তাকে 500 টাকা দিলে সাহায্য করলেন। মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা বিয়ে ঠিক করেছে কিন্তু টাকা দেওয়া সম্ভব, যে আপনি 20,000 টাকা তাকে দান দিলেন। সন্তানের বিষয় এসেছে, আপনি তাকে 50,000 টাকা কি করলেন, সাহায্য করলেন। দেনা দেনা, কথা বলেন না? এই ঋণ দেওয়ার ভিতরে কল্যাণ আছে, এই ঋণ দেওয়ার ভিতরে নেকি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আল্লাহর বান্দাদেরকে ঋণ দেয়, কর্জে হাসানা দেয়, কর্জ দেয়, আল্লাহ পাক বলেন এই কর্জ দেওয়ার কারণে আল্লাহ তার ভিতরে সম্পদ কয়েক গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এখন কথা বলতে পারেন, হুজুর বিপদে পড়ে তো তাকে ঋণ দেব, কিন্তু এমনও নজির আছে 500 টাকা ঋণ দিয়া 5 মাস পর্যন্ত পিছনে হাঁটতে হাঁটতে জুতা পর্যন্ত ছুটি যায়, কিছু টাকা দেয় না। আছে না নাই? কথা বলেন তো। তাহলে হুজুর ঋণ দিয়া কর্জ দিয়া নেকি কেমনে কামানো? এই জাতীয় লোক মনে এলাকাতে নাই? শুধু তাই নয়, টাকা দিল বিপদে, কত বড় নিমক হারাম দেখেন। বিপদগ্রস্ত হয়ে আপনার ভাই আপনাকে সাহায্য করছে, টাকা যখন দিলেন তখন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু টাকা যখন আদায় করতে হয় তখন অনেক সময় বিচারও বসে। বিচারও কি বসে? মেম্বারের কাছে জানাইতে হয়, গ্রাম সরকারের কাছে জানাইতে হয়, আমার টাকা দেয় না। শেষ পর্যন্ত নিজে নিজে কি সবর করে ফেলে, যে 1000 টাকা দিছি না, আজকে 5 মাস 6 মাস পর্যন্ত আরো 2000 টাকা আমার কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে আপনি কি টাকা তাকে দিবেন? ও আমার বাবা দিলাম, আমার ভাইরা, আমি আপনার একদম কল্যাণকামী ভাই হিসাবে আপনার কাছে বলে রাখি, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাতা পিতার খেদমত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এই বান্দা তো বেহেশতে যাওয়ার কথা। কথা ঠিক কিনা বলেন? এই লোকটা আমরা বেহেশতে যাওয়ার জন্য তো ইবাদত বন্দী করি, কিন্তু দেখা গেছে সব কিছু ঠিক আছে, তারপরও তার লাশটা আল্লাহ পাক ঝুলন্ত করে রেখে থাকবেন, তাকে জান্নাতে তাকে প্রবেশ করানো দিবে না। হাদিসে এসেছে, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউহজা আনহু দুয়ুনুহু। যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কারো ঋণ নিয়ে, কর্জ নিয়ে, হাওলাতের টাকা নিয়ে দেওয়ার সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও চুলচাতুরি করেছে, টালবাহানা করেছে, যিনি ঋণ দিয়েছেন তাকে কষ্ট দিয়েছে, এই ব্যক্তি নেক আমল করার কারণে জান্নাতে যাওয়ার উপযোগী হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটা ঝুলন্ত রাখবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন না।
কি করো? তুমি আরেকজনের ঋণ পরিশোধ করে আসো। নাফসুল মুমিনে মুআল্লাকাতুন, তার আত্মা ঝুলন্ত অবস্থা থাকবে। হাত্তা ইউকযা দুয়ুনুহু, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ কি করা না হয়, পরিশোধ করা। যোগ বিয়োগ করবেন যায়, ইবাদত তো করেন ঠিক, আমার কলিজার ভিতরে আছেন। আপনি যদি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, দাড়ি রেখেছেন, ফাঁকডি পড়েন, আমি আপনাকে মহব্বত করি। কিন্তু আপনার লেনদেন যদি কি থাকে, গাবলা থাকে, তাহলে আপনার জন্য আমার কোনো মহব্বত নাই। আপনার জন্য কি নাই? মহব্বত নাই। আপনি দেখতে মানুষ, দেখতে আপনি নামাজি, দুনিয়ার মানুষ আপনাকে নামাজি বলে, কিন্তু আল্লাহর কাছে আপনার খবর আছে না নাই? কথা বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু কথা বলবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসারী গোত্রের এক ব্যক্তি মারা গেল। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক ভাই মারা গেছে, আপনি একটু দয়া করে কি আসেন, আমরা তাকে গোসল দিয়েছি, কাফন পরিধান করিয়েছি, এখন তাকে জানাজা দিতে হবে, আপনি একটু আসেন। বিশ্বনবী গেলেন, বললেন, সব কিছু তো ঠিক আছে, এখন তোমার ভাইয়ের কাছে কোনো লেনদেন, কারো কোনো ঋণ, কারো কোনো কর্জ আছে কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2 দিরহাম। কয় দিরহাম বলেন? সবাই বলেন, কয় দিরহাম? 2 দিরহাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ব্যাক করলেন, আমি জানাজা পড়াতে পারবো না, তোমার ভাইয়ের 2 দিরহাম তুমি পরিশোধ করো। তার কি কোনো সম্পদ আছে অথবা তার কিছু আছে নাকি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তার কিছু নাই, তার কিছু নাই, আপনি দয়া করে তার জানাজা পড়ান। রাসূল বললেন, না, আমার পক্ষে জানাজা পড়ানো, কথা বলেন না, একটু কথা বললে ভালো হবে, আমার পক্ষে জানাজা পড়ানো কি নয়, সম্ভব নয়। রাসূল ব্যাক করলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমাকে সময় দেন। রাসূল 3 দিন সময় দিলেন। 3 দিনের ভিতরে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করবে। কত টাকা? কত দিরহাম? ধরেন বাংলাদেশি টাকা 2 টাকা, বুঝার জন্য বলতেছি, হাদিসের ভিতরে আছে দিরহাম। এরপরে রাসূল জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরের দিন রাসূল ওই সাহাবীর বাড়িতে আসলেন, তোমার ভাইয়ের ঋণ কি পরিশোধ করেছো? রাসূল বললে, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 1 দিনে না গেছে, আরো কয়দিন আছে বাকি? দ্বিতীয় দিন আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, তোমার ভাইয়ের ঋণ কি পরিশোধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আরো 1 দিন কি আছে? তৃতীয় দিন রাসূল আসলেন, বললেন, ওগো আমার সাহাবী, তোমার ভাইয়ের জিম্মাদারি যে তুমি গ্রহণ করেছো, 3 দিন তো শেষ হয়ে গেছে, তুমি কি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার ভাইয়ের ঋণ আমি পরিশোধ করেছি। বিশ্বনবী বললেন, কি কথা বললেন ভাইরা আমার, মনোযোগ দেন। রাসূল বললেন, আল আন জারাদাতিল বারদা, আল আন জারাদাতিল বারদা। ও আমার সাহাবীরা, তোমরা জানো না, আমি তো রাসূল, আমি তোমাদের সামনে যেমন দেখি, আমি তোমাদের পিছনেও তেমন দেখি। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূলদেরকে আল্লাহ কি দিয়েছেন? ক্ষমতা। তোমরা জানো না, তোমরা জানো না, তোমার ভাইয়ের ঋণ পরিশোধের দায়িত্ব যে তোমরা নিয়েছো, তুমি নিয়েছো। 3 দিন পর্যন্ত তোমার ভাইয়ের চামড়া আগুনের ভিতরে জ্বলতেছিল, আর এখন যখন তুমি ঋণ পরিশোধ করে দিয়েছো, আল আনা জারাদাতিল বারদা, এখন তোমার ভাইয়ের শরীরের চামড়া ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন বাবাজিরা? এই জন্য আপনি তাহাজ্জুদে নামাজ পড়েন, আপনি বারবার হজ করেছেন, আপনার লেনদেন যদি ভালো না হয়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভয়ঙ্কর আযাবের অপেক্ষা আছে কিনা বলেন? কিন্তু আমাদের দেশে একটা ভুল সিস্টেম আছে। বয়স যখন 30 থেকে 32 বছর হয়, তখন ডানে বামে যা পারো কামাইতে থাকো, সামনে পিছনে তাকাইবার কোনো সুযোগ নাই। এইভাবে 30, 32, 36, 35, 40, 45 বছর যখন হয়, তখন ওমরা করতে যায়। কোথায় যায়? কথা বলেন না কাবা জানা বাবাদিরা? ওমরা করতে যায়। মনে মনে ভাবে, ওমরা যেহেতু করি আসছি, তাহলে বেহেশতের সার্টিফিকেটের অর্ধেক মোটামুটি পাই গেছি।
কথা বুঝেন নাই মনে হয়। এরপরে আবার হজ করতে যায়, হজ করে এসে এবার 40,000 50,000 টাকা দিয়া মসজিদের সভাপতি হয়ে যায়, সেক্রেটারি হয়ে যায়, মাহফিলের সভাপতি হয়ে যায়। এই এলাকাতে হয়তো এরকম নাই। আমি বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কথা সে আলোকে আমি বলতেছি। বিভিন্ন অঞ্চলে আছে 30 থেকে 45 পর্যন্ত অনর্গল হারাম। সামনে তাকাইও না, পিছনে তাকাইও না, ডানে তাকাইও না, বামে তাকাইও না, খালি খাইতে থাকো। 45 বছর যখন হলো তখন উমরা করলো, হজ করলো, আর 20,000 50,000 টাকা দিয়া মসজিদ মাদ্রাসার মাহফিলের সভাপতি হয়ে মনে করেছে মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট আমি কিনে ফেলেছি। এই কথা আছে না নাই? এই সিস্টেম আছে না নাই? অথচ সুফিয়ান সৌরি একজন আল্লাহর মাকবুল বান্দা, তিনি বলেন যে ব্যক্তি হারামের টাকা দিয়ে হজ করলো, যাকাত দিল, উমরা করলো, এরপর মসজিদের সভাপতি হলো, সেক্রেটারি হলো, কিসের টাকা দিয়া? হারাম টাকা উপার্জন করেছে। তো সে যেন যদি সেই হারামের টাকা দিয়ে এগুলি করি যদি জান্নাতের স্বপ্ন দেখে, সে যেন পেশাব দিয়ে পবিত্র হওয়ার স্বপ্ন দেখে। বুঝেন না মনে হয়? পেশাব দিয়ে পবিত্র হওয়া কি দেখে? পেশাব চিনেন তো আপনারা? পেশাব ফাঁক না না ফাঁক? না ফাঁক। পেশাব দিয়ে যদি আপনি উজু করেন ফাঁক হইবেন তো। তো হারাম টাকা দিয়া মসজিদও করে আবার, আছে কিনা বলেন? সারা জীবন হারামের ভিতরে ডুবন্ত ছিল, জীবনের শেষ প্রান্তে এসে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদে দান করে, আর স্বপ্ন দেখে আমার জীবনের সমস্ত হারামের অপকর্মের সব কাফারা হয়ে যাবে মসজিদ করার কারণে। না, আপনি ভুলের ভিতরে আছেন। কি আছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলদেরকে হালাল খাবার যেমন ভাবে উদ্বুদ্ধ করেছেন, তেমনি ভাবে ইমানদারদেরকেও বলেন, আমার বাবাজিরা আপনারা ইমানদার কিনা এই কথা একটু আমাকে বলেন। আপনারা ইমানদার কিনা? দাবি করেন তো ইমানদার বলি? বলেন না, বড় গলায় বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি ইমানদার? আমরা কি ইমানদার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ও ইমানদারেরা, আমি রসুলদেরকে যেমন দায়িত্ব দিয়েছি, খবরদার হারামের কাছে যাবে না, হালাল খাবে, আর হালাল খেয়ে ইবাদত করলে ডাইরেক্ট কবুল করে নিবেন কে? সুতরাং তোমরা যারা ইমানদার বলে দাবি করো, তারাও আমার দেওয়া রিজিক থেকে কি খাও? কথা বলেন না, হালাল খাও। হালাল খাইলে হালাল খাওয়া ব্যক্তি গভীর রাতে হাত তুলতে দেরি, দোয়া মঞ্জুর হইতে দেরি নয়। আল্লাহ নবীর দরবারে এক ব্যক্তি এসে বললেন, লম্বা হাদিস, যাকারা রাজুলান ইয়াতিলু সাফারা আশা আসা আগে বাড়া। অনেক দূর থেকে সে সফর করে আসছে। দূর থেকে সফর করে আসলে তারে মুসাফির বলা হয়। তাকে কি বলা হয়? মুসাফির নয়, শুধু 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। কয় ব্যক্তির দোয়া? দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া ডাইরেক্ট কি? কথা বলেন না। দাওয়াতুল মাজলুম, অন্যায় করেছেন একটা ব্যক্তি, কি কষ্ট দিয়েছেন, তার জমি দখল করেছেন, তার ন্যায্য হক, তার সঠিক প্রাপ্য তাকে দেন নাই, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন, এগুলি তো নাই মনে হয়। তাহলে এই লোকটা মাজলুম। এই লোকটা কি মাজলুম? যখন আল্লাহর দরবারে দরখাস্ত করে, দরখাস্ত করতে দেরি, কবুল হইতে। তাহলে কয় ব্যক্তি বলছিলাম দোয়া কবুল হয়? 1 নম্বরে সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, 2 নম্বর মাজলুম, 3 নম্বরে দাওয়াতুল মুসাফিরে। মুসাফিরের দোয়া যে ব্যক্তি ভ্রমণ করে এসেছে, রাসূল বললেন এক ব্যক্তি দূর থেকে ভ্রমণ করে এসেছে, তার চুলগুলি উস্কো খুস্কো, চেহারার ভিতরে বিষণ্ণতার ভাব। ইয়া রাব্বি মাদ্দা ইয়ামুদ্দু ইয়াদাহু, ইয়া রাব্বি ইয়া রাব্বি। দূর থেকে এসে আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন আমি অভাবী, আমি পেরেশান, আমি অসুস্থ,
এইভাবে দোয়া করে। কিন্তু আল্লাহ পাক বলেন আকাশ থেকে মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারামে ফান্না ইউস্তাজাবু লিযালিক। তোমার পোশাক হারাম, তোমার রিজিক হারাম, তোমার শরীরের ভিতরে যে গোশত সে গোশত হারাম। সুতরাং ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তুমি আল্লাহ আল্লাহ করে জীবন শেষ করে দিতে পারবে, কিন্তু আল্লাহর কাছে তোমার কোনো অনুরোধ, কোনো দয়া, কোনো আবেদন আল্লাহ কবুল করে নিবেন না। কি কারণ? কি কারণ? কথা বলেন না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছে, ও দুনিয়ার আমার উম্মতেরা, সারা জীবন নামাজ পড়েছ, সারা জীবন রোজা রেখেছ, সারা জীবন দান সৎকার করেছ, মানুষের উপকার করেছ, মা বাবার খেদমত করেছ, একটি মাত্র উদ্দেশ্য আল্লাহর জান্নাতে যাওয়া। উদ্দেশ্য তাই না? কারা কারা জান্নাতে যেতে চান না? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, ঠিক আছেন, এখন পর্যন্ত হোশ ঠিক আছে, বোঝা যায়। কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহর হাবিব বলেন, সারা জীবন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, সেটি হচ্ছে একমাত্র জান্নাতে যাওয়া। কিন্তু আমার উম্মতেরা জেনে রাখো, জেনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রিজিকের ভিতরে যদি হারাম থাকে, জান্নাতের স্বপ্ন দেখে লাভ হবে না, জান্নাত তোমার ভাগ্যে জুটবে না। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও ঈমানদারেরা, তোদেরকে আমি মহব্বত করি, জান্নাত ঈমানদার তোদের জন্য। সুতরাং খবরদার, খবরদার, ইনকাম যে করো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে কারো সম্পদ কি করিও না। কথা বলেন না, কোন সম্পদ আত্মসাৎ করিও না। আপনি যদি ভুলবশত যদি হারাম খান, অজান্তে হারাম তো হইতে পারে, কথা বলেন, অজান্তে আপনি সতর্ক, অজান্তে যদি আপনি হারাম খেয়ে যান, খেয়ে ফেলেন, হতে পারে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে কাঁদলে আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ বুঝতে পারি নাই, তাহলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। কিন্তু আপনি তো পরিকল্পিত ভাবে 30 থেকে 45 পর্যন্ত টার্গেট নিছেন, এমন ভাবে ডানে বামে সামনে থেকে কামায়, মসজিদের রড খাইয়েলায়, মসজিদের ইট খাইয়েলায়, বালু খাইলে, কোনো কিছু চিন্তা নাই, আছে না নাই? এরপরে যায় উমরা করবে, হজ করবে, সভাপতি হবে, মাদ্রাসায় টাকা দিবে, মসজিদ নির্মাণ করে দেবে। তাহলে এটা কি আপনি ভুলবশত করলেন নাকি পরিকল্পিত? পরিকল্পিত না? এই পরিকল্পিত অন্যায় করি, তার মানে যা পারি খাইনি, যা কিছু আছে আল্লাহর সাথে বুঝাপড়া করবনি। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে বুঝাপড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ আছে তো সবাই? وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর কথা আমার আল্লাহ বললেন। যে যে অপরাধ করেছো, সেই অপরাধের সচিত্র প্রতিবেদন সহ সেদিন আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহু আকবার! এই যে মোবাইলে কি করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে কিনা, মাহফিল শেষে আপনি দেখতে পারবেন কোথায় আমি হাত নাড়াইছি, কোথায় আমি মাথা উঁচু করছি, সবকিছু উঠবে না আলাউদ্দিন ভাই? সবকিছু উঠবে। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে যে অপরাধ করেছে, যে যে অবস্থায় করেছে, যে যে পরিস্থিতি করেছে, সম্পূর্ণ সচিত্র প্রতিবেদন সহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দিন হাজির করাবেন। বিশ্বাস হয় এগুলি? এগুলি বিশ্বাস হয়? মনে হয় না। বিশ্বাস হয় পুরাপুরি? আল্লাহ পারবেন না? ছোট্ট একটা মেমোরির ভিতরে দুনিয়ার কথা
সব কিছু ঢুকানো যদি আল্লাহ এত বছর পরে আল্লাহর পক্ষে সম্ভব হয়, তাহলে এই মেমোরি যিনি তৈরি করলেন তার জন্য কোনো কিছু কি অসম্ভব আছে? আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে যে অপরাধ করেছে, দুধেতে পানি মিশাইছে, সে দুধওয়ালা দুধ কিনইয়া তার চিত্র সহ আল্লাহ পাক সেদিন হাজির করাইবেন। কয় তারিখে কোন জায়গায় পানির পরিমাণ কি ছিল পারবে না আল্লাহ। এরপরে জমিনের পরিমাণ কতটুকু ছিল, 1 বিঘত নাকি 1 হাত নাকি 2 হাত, সব কিছু আল্লাহ পারবে তো। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন বান্দা এই অভিযোগ করতে পারবে না, আল্লাহ তুমি আমাকে এই অপরাধের শাস্তি পরিমাণ বেশি করেছো, আমি অপরাধ কম করেছি, আমি জমির অংশ আমি দখল করি নাই, তুমি খামোখা জমির অপবাদটা আমাকে দিয়েছো। এই অবস্থা বান্দার পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। প্রত্যেকের অপরাধ অনুযায়ী সেদিন শাস্তির চূড়ান্ত দৃশ্য সে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝেন বাবাজিরা? এরপরে কিভাবে দেখেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক বয়োবৃদ্ধ মুরব্বী আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ যেন ইমানের সাথে কি করে দোয়া, এটা আপনারা চান না? এই এলাকাতে ইমানের সাথে মৃত্যু হওয়া চায় না মনে হয় কেউ। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যুটা দে। তো ভালো কথা, ঠিক আছে দোয়া করব। এরপরে পিছন দিক থেকে আমার এক উনিও মুরব্বী আমার ডেকে বলতেছে, হুজুর ইমানের সাথে যে মৃত্যু চায়, কি অপরাধ করছে জানেননি? আরে জানি তো না। কয় যে ভাই মারা গেছে মাত্র 1 মাস। কয় মাস? ভাই মারা গেছে মাত্র 1 মাস। একটি মাত্র বাতিজি, এ বাতিজি ভাইয়ের সম্পত্তি পাবে এই আশঙ্কায় উনি নিজের নামে সব কবলা করে ফেলছে। বাতিজির জায়গা যেটা তো নিতে পারবো, চাচা নিতে পারতো না, কি কন পারিব কর দেখছেন? হ্যাঁ, বাতিজির অংশ জোর করে নিতে হারে তো চাচাল্লা বলি যায় যাচ্ছে না, জেঠাল্লা বলি তো জেঠা চাচা এগুলি বাপের বাইন তো নিলে অসুবিধা কি? যায় যেত না? মাশাআল্লাহ, যায় যাবে না। হ্যাঁ, তাইলে নাবালেগ বাতিজিকে ঠকায় সব সম্পত্তি নিজের নামে কি করেছে? কবলা করেছে। আর আমার কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ইমানের সাথে কি। আচ্ছা, আমি যদি দোয়া করি আল্লাহ আরশে আজিম থেকে দেখতো না মনে হয়? হ্যাঁ, আল্লাহ আমারে ডাকতো না, আবুল বসর নিজে আমি এইদিকে তোমার আগে সাইজ করি, কি বলেন? করবো কিনা বলেন? আমার খবর আছে না? হুজুরের দোয়া করলে বুঝি ডাইরেক্ট সব দোয়া কবুল হয়ে যাইব? কি কোন ন্যায় অন্যায় লাগতো না কিছু, কথায় কথা আসে। আমার মসজিদে, এটা অনেক আগের কথা, আমার মুয়াজ্জিন সাহেব আমার বলে, হুজুর আজকে মিলাদ লম্বা করে ফুটবেন, আজকে এক মালদার ফাটি আইছে, হাদিও দিব বেশি করে। কথা বুঝেন? মিলাদ ফুটবেন কি লম্বা করি। তাহলে কি জন্য তো বুঝলাম না। কয় যে হুজুর এই রাস্তা এটা টেন্ডার হয়েছে। কি হয়েছে? টেন্ডার হয়েছে। এখন আপনি যদি ভালো করে দোয়া করেন তাহলে টেন্ডার হয়েছে যে কাজটা হয়তো উনি কি পাইতে পারে। কথা বুঝেন না? এরপরে নামাজ যখন শেষ হলো, মিলাদও পড়লাম, দোয়া করতে বললাম, আল্লাহ রাস্তার টেন্ডার হয়েছে, যার মাধ্যমে রাস্তা টিপসই হবে, জনগণ সেবা পাবে, রাস্তা দীর্ঘমেয়াদী হবে, রাস্তার শতভাগ কাজ হবে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ তুই রাস্তার কাজটা দিও। দোয়া ঠিক আছে না নাকি ব্যাঠিক হয়েছে? দোয়া ঠিক আছে না? আপনারা আমার পক্ষে নেই, দোয়া করছি তো ঠিক মতে। কিন্তু যিনি আমারে 500 টাকা কসকচ্চার নোট দেওয়ার নিয়ত করে রাখছে, উনার দোয়াটা পছন্দ হয় না। উনার দোয়াটা কি হয় নাই? শেষ পর্যন্ত টাকা দেওয়া তো দূরের কথা, আমার পরে কি নামাজের পরে আমার লগে দেখাও করে না। আর
আচ্ছা বলেন তো, এই ব্যক্তিকে খুশি করার জন্য আমি ডাইরেক্ট যদি বলতাম, আল্লাহ চোর ডাকাত বদমাস যে ওই হোক, আর টিয়া 500 দরকার, আল্লাহ তুমি তারে রাস্তার কাজটা দিয়ে দাও, তাহলে আমার খবর আছে তো? আছে তো খবর? এই জন্য শুধু অন্যায় পথে দোয়া করলে কি দোয়া কি হবে না? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে যা করবে সমস্ত অপরাধের সচিত্র প্রতিবেদন, চিত্র চিহ্ন, সময়সূচি, তারিখ সবকিছু সহ বান্দা আমার কাছে হাজির হবি। আল্লাহ সম্ভব কিনা আল্লাহর জন্য? তাহলে এতিমিরে যে ঠকাইছে, এটা হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? হারাম খায় আর হুজুরের কাছে দোয়া ছাড় কিল্লাই, কথা কয় না ইমানের সাথে। এবার আল্লাহ কি ওয়াজ করে শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে কি করে বক্ষণ করে, আল্লাহ বলেন সে তো এতিমের মাল খায় নাই, বরং তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? জাহান্নামের কি আগুন ঢুকাইছে। শুধু এখানে কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, জাহান্নামের আগুন ঢুকানোর কারণে হারামের শাস্তি কি মাফ হয়ে যাবে? কথা বলেন না, মাফ হয়ে যাবে? মাফ হবে না। ওয়াসায়াসলাউনা সাঈরা, তার শেষ পরিণতি হবে সাঈর নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, ইবাদত কবুল হোক। কারা কারা চান একটু হাত তুলেন তো। সন্তানেরা ভিক্ষুকের জীবন যাপন করবে না, কারা চান? দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুর আগে আক্রান্ত হইতে কারা না চান? ইমানের সাথে কারা মৃত্যুবরণ করতে চান? আল্লাহর জান্নাত চিরস্থায়ী সুখ কারা চান? সবাই চান। একটি মাত্র শর্ত, ইবাদত বন্দেগী যাই করেন না কেন রিজিক হইতে হইব কি? সবাই বলেন, রিজিক হইতে হবে কি? হালাল। হারামের রিজিক খেয়ে স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আমার বাবাজিরা, তাই বলতেছিলাম, এতিমকে যদি ঠকাই, আপনি যদি সম্পদ ভোগ করেন, আপনি যদি কারো ঋণ নিয়ে যদি ঋণ পরিশোধ যদি না করেন, আপনি যদি কাউকে দোকায় ফেলেন, এগুলি সব হারামের ভিতরে অন্তর্ভুক্ত কিনা বলেন? হারামের ভিতরে কি অন্তর্ভুক্ত কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূল এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া কিভাবে কবুল হবে? আমার মনের বাসনা কিভাবে আল্লাহ পূরণ করবেন? রাসূল বললেন, তুমি যদি খুঁটির সাথে, এদিকে দেখেন, তুমি যদি খুঁটির সাথে নিজেকে বেঁধে সারা রাত যদি ইবাদতে দাঁড়িয়ে থাকো, তারপরও তোমার ইবাদত, তোমার আবেদন নিবেদন আল্লাহর কাছে মকবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি কি হারাম ছেড়ে না দাও। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আপনি যদি কারো যদি সম্পদ যদি অন্যায়ভাবে আপনি দখল করেন, বিশ্বনবী বলেছেন, লানাল্লাহু মান গায়্যারা মিনারাল আরদে, লানাল্লাহু মান গায়্যারা মিনারাল আরদে, যে ব্যক্তি কারো জমিনের সামান্যটুকু যদি ইচ্ছা করে জেনে বুঝে যদি দখল করে, আল্লাহর হাবিব বলেন তার উপরে আসমানের সমস্ত ফেরেশতাদের অভিশাপ। নাউজুবিল্লাহ। মান কাতা ওয়ারসাহু, যেই ব্যক্তি কোন ওয়ারিসের অংশ কেটে নিল, মনোযোগ আছে তো এদিকে সবাই, যেই ব্যক্তি কোন ওয়ারিসের, প্রত্যেকের একটা প্রাপ্য হক আছে না? আছে কিনা বলেন?
প্রত্যেকের অংশ হকদার থেকে যদি সামান্য একটু অংশ যদি আপনি কেটে নেন, কাতা আল্লাহু মিরাসাল জান্নাতে, রাসূল কত ভয়ঙ্কর বলেছে, সে মানুষের কোনো অংশ কেটে রাখে নাই, সে মূলত নিজের জান্নাতের অংশটা অন্যকে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বিরত থাকার তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে হালাল খাবার তৌফিক দিন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সেই আয়াত দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলদেরকে সম্বোধন করে, আল্লাহ পাক বলেছেন ঈমানদারদেরকে সম্বোধন করে, এবার সমস্ত মানুষ সকলকে সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হারাম থেকে বাঁচার একটি মাত্র শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কি করা? লোভ না করা। কি না করা? লোভ না করা। যিনি আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়া জীবনকে তুচ্ছ করবে, সেই ব্যক্তি কখনো হারামের প্রতি তার মনোযোগ কি হবে না? তৈরি হবে না। আমার বাবাজিরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী জীবন, আর দুনিয়ার জীবন হচ্ছে কি? কথা কন না, ক্ষণস্থায়ী। আমি আপনাকে বলবো না আপনি দুনিয়াতে কি করবেন না করবেন। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে যদি আপনি প্রাধান্য দেন, আপনার যদি শেষ সফলতা আপনি চান, দুনিয়াতে গাড়ি বাড়ি হওয়া এটা কি সফলতা? সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই দুনিয়ার পরবর্তী জীবন, আখিরাতে শান্তি পাওয়া। আমি আপনাকে হারাম থেকে বাঁচার জন্য বলবো না, আমি আপনাকে হালাল খাওয়ার জন্য বলবো না। আমি এতটুকু বলবো, আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? আপনি কি জান্নাত চান নাকি জাহান্নাম চান? আপনি কি আল্লাহর সন্তুষ্টি চান নাকি শয়তানের সন্তুষ্টি চান? আপনি কি দুনিয়াতে নারী গাড়ি বাড়ি চান নাকি আখিরাতকে চান? যদি চেয়ে থাকেন, আর আখিরাতে জীবনকে প্রাধান্য দেওয়া, এটাই তো মুমিনের একমাত্র লক্ষ্য, একমাত্র সবচেয়ে বড় আলামত। দুনিয়া জীবনকে যারা প্রাধান্য দিবে, তাদের জন্য আখিরাতও কিসের, কবরও কিসের, জান্নাতও কিসের, শান্তিও কিসের। যা পারি দুনিয়াতে শেষ করে দিই, দুনিয়ার জীবনে যদি আমি সফল হইতে পারি এটাই আমার সফলতা। না, দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দেয়, তার ভিতরে দুনিয়া জীবনকে প্রাধান্য দেওয়া মানে বিয়ে শাদী আমি করি নাই, কথা বলেন, আপনারা করছেন না? ছেলে মেয়ে সবাই আছে না? ব্যবসার বাণিজ্য করা কি নিষেধ? বিল্ডিং করা কি নিষেধ? জায়গা জমি সম্পত্তি কি অর্জন করা নিষেধ? সব কিছু কি আছে? জায়েজ আছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানা। হালালের মাধ্যমে আপনি যদি পয়সাওয়ালা যদি হন, তাহলে গরিবের লাভ আছে। আপনি যাকাত দিবেন, আপনি ফেতরা দিবেন, আপনি সামরার পয়সা দিবেন গরিবদেরকে, লাভ আছে না? তাহলে আপনি বৈধভাবে হালালের মালিক হওয়া, নারী গাড়ি মালিক হওয়া, জায়গা সম্পত্তির মালিক হওয়া, এটা আমি দোষ বলতেছি না, এটা আমি দোষ দিচ্ছি না। তবে কথা হচ্ছে আপনাকে মরতে হবে। আপনি ঈমানদার, সফলতা হচ্ছে আপনার চূড়ান্ত সেই আখিরাত। আখিরাতে জীবনে যারা প্রাধান্য দিবে তারাই সফল হবে। তারা কি হবে? আসুন আমি এবং আমরা সকলে মিলি জীবনের সব পরতে পরতে আল্লাহ আমাদেরকে হালাল খাবার তৌফিক দিন। বাবাদিরে বড় করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অনিচ্ছা সত্ত্বে যদি আমাদের অজান্তে আমাদের দ্বারা যদি কোনো হারাম কাজ সংগঠিত হয়ে থাকে, তুমি দয়া করি মেহেরবানি করি আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে কি করে দাও? হালালের প্রতি আমাদের উৎসাহ উদ্দীপনা আকর্ষণ তৈরি করে দাও, আর হারামের প্রতি আমাদের ঘৃণা তৈরি করে দাও। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।